আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি অনেক অনেক ভালো আছি। আজকে আমি খুব সহজ পদ্ধতিতে গ্রামীণ রান্না রান্না করলাম, যেগুলো হাতের কাছে খুব সহজে পাওয়া যায়, যেমন ছোট মাছ আর কমলি শাক। তো আমি হাতের কাছে থাকা কমলি শাক আর ছোট মাছ রান্না করলাম। তো দেখতে থাকেন আমার ফুল ভিডিও, কিভাবে আমি ছোট মাছের চচ্চড়ি করলাম আর কমলি শাক ভাজি করলাম। এই দুইটাই আমার অনেক ফেভারেট, আর সাথে যদি থাকে গরম ভাত। তো আমি শুরুতেই ছোট মাছের জন্য কাঁচামরিচ পেঁয়াজ কাইটা নিতেছি। দেখেন কত সুন্দর স্পিডভাবে কাইটা নিতেছি, যেটা বাস্তবতা অনেক কঠিন। এই যে দেখতেছেন খুব সহজে স্পিডভাবে কাজ করতেছি, এটা বাস্তবে করতে গেলে মিনিমাম আমার 1 ঘন্টার উপরে লাগছে 2টা পদ রান্না করতে। তো যাই হোক, ছোটো মাছ পরিষ্কার করে নিয়েছিলাম আরও অনেক আগেই, তারপর একটু হালকা নর্মালি ফ্রিজে রেখে দিয়েছিলাম, তারপরে আবার পরিষ্কার করে নিয়ে একটু হলুদ আর মরিচ দিয়ে এখন আমি একটু হালকাভাবে ভাইজা নেব। তো ছোটো মাছটা আজকে ভাবতেছি একটু ভাইজা রান্না করব, দেখি অনেক দিন ধরে ভাইজা রান্না করে খাওয়া হয় না, কেমন লাগে। তো একটু ভাইজা উল্টায় পাল্টায় লাল লাল করে রান্না করলে অনেক মজা হয়, অনেক টেস্টি হয়। তো কার কার কাছে কেমন লাগে কমেন্ট করবেন। শাকভাজি আর ছোটো মাছের চচ্চড়ি আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে, ইভেন আমার হাজব্যান্ডের কাছে অনেক ভালো লাগে। যাই হোক, আমার হাজব্যান্ডের কাছে সব কিছুই অনেক পছন্দের খাবার, ভালো করে রান্না করলে তার কাছে অনেক মজা লাগে, অনেক টেস্টি হয়। তো যাই হোক, কথা বলতে বলতে আমি শুরুতেই মাছটা নামাই নিছি, তারপরে আবার কড়াইতে মনে করেন যে পেঁয়াজ দিয়ে দিছি লাল লাল করে ভাজ্যা, পরিমাণ মতো পানি দিয়ে হলুদ মরিচ ধনিয়া গুঁড়া দিয়ে দিছি, তারপরে দিয়ে দিছি কাঁচামরিচ। কাঁচামরিচটা একটু কাঁচা কাঁচা থাকলে একটু ভালো লাগে। তো তারপরে মশলাটা কষায় তারপরে দিয়ে দিব আমি ভাজি করে রাখা মাছটা। তো মাছটা দিয়ে নাড়াচাড়া নাড়াচাড়া করে উল্টাইয়া পাল্টাইয়া তারপরে ভাজা, তারপরে একটু পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। তো দেখতেই পারতেছেন মাশাআল্লাহ কত সুন্দর কালার আসছে, কিন্তু খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। দেশি মাছের স্বাদই হচ্ছে অন্যরকম। তো এই ফাঁকে আমার এই যে দেখেন শাক চলে আসছে, এই শাকটা এখন আমি তারপরে কাইটা কুইটা নিব। মাছটা তো অল্প একটু মাছ, এই রান্না করার পরে শাকটা আমি কাইটা নিব। তো বিলাতি ধনিয়া পাতা আমি তুলে আনছি, এটা আপনাদের দেখাই নাই। ধুইয়া পরিষ্কার করে আইনা কুচু করে তারপরে দিয়ে দিলাম, এটার টেস্ট আরও অনেক মজা। তো যাই হোক, এই আমি মাছটা রান্না করে রাইখা তারপরে আমি শাকটা বাইচা পরিষ্কার করে টিউবওয়েল পাড় থেকে ধুইয়া আইনা এখন আমি পলতেছি। এই যে দেখতেছেন একটু কালা অন্ধকার, কারেন্ট নাই, কেউ কিছু মনে করবেন না, ঝড় বৃষ্টির দিন মাঝে মাঝে কারেন্ট থাকে আবার থাকে না। তো তারপরেও আমি মনে করেন যে আপনাদের সাথে শেয়ার করতেছি যে আমি কিভাবে রান্না করি। আমি আসলে ওইভাবে প্রফেশনালভাবে রান্না করতে পারি না, কিন্তু যতটুকু পারি আলহামদুলিল্লাহ। তো শাকটা পলা শেষ হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ আর রসুন কাইটা নিতেছি। এই যে এইরকম একটা ছেঁচনির সাহায্যে আমি ছেঁচা নেব। তো আমি শাক, মাংস যে কোনো কিছু রান্না করলে এইটার সাহায্যে আমি ছেঁচা নেই, আমার অনেক সুবিধা হয়। তারপরে মনে করেন যে শিলপাটা সবসময় বের করতে হয় না, ফালাতে হয় না। তারপরে আমি চুলার মধ্যে দিয়ে দিলাম কড়াই, তারপর ওই যে কেটে রাখা শাকগুলা দিয়ে দিব, তারপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তো কার কার কাছে কমলি শাক ভালো লাগে? কমলি শাক কিন্তু অনেকভাবে রান্না করা যায়, তরকারিও রান্না করা যায়। তো আমি ভাবলাম আজকে আমি শাক রান্না করি, যেহেতু আমার পাশের বাড়িতেই এই শাকটা আবাদ করছে, মন চাইলে আইনা রান্না করে খাওয়া যাব। তো আজকে আমি শাক ভাজি করলাম, তারপর অন্যদিন আমি আপনাদের সাথে শেয়ার করব শুটকি দিয়ে কিভাবে রান্না করতে হয়। শুটকি দিয়ে রান্না করলে অনেক মজা হয়। তো তারপরে আমি শাকটা নামাই নিয়েছি পানি শুকাইয়া, তারপরে এরকম একটা কাল্লা মার্কা কড়াই দিয়ে দিবেন আপনারা। তো সবার বাড়িতে কম বেশি এরকম পুরাতন একটা কাল্লা মার্কা কড়াই আছে, যেটার মধ্যে রান্না অনেক ভালো হয়। যেমন রান্না করতে করতে কড়াইটা অনেক পুরাতন হয়ে গেছে, ওই কড়াইতে রান্না করবেন, দেখবেন অনেক টেস্টি লাগে, অনেক মজা লাগে। তো যাই হোক, এটা আমার কাছে আছে, আমার হাজব্যান্ড বলে এটার মধ্যে রান্না না করতে। তো এটার মায়া আমি ছাড়তে পারি না, এই জন্য আমি আর ফালাই দিই না। তারপরে শাকটা দিয়ে দিলাম, আমার পেঁয়াজ রসুন লাল লাল করে ভাজিয়া তারপরে শাকটা দিয়ে দিবেন। শাকের মধ্যে সবসময় একটু তেল দেওয়ার চেষ্টা করবেন বেশি, একটু হালকা তেল হইলে ভালো লাগে। আর তেল কম হইলে শাক ভাজি মজা লাগে না, যে কোনো ভাজি ভালো লাগে না। তো যাই হোক, কথা বলতে বলতে আমার রান্না শেষ। তো কার কাছে কেমন লাগলো কমেন্ট করবেন। দেখা হচ্ছে